আসসালামু আলাইকুম সবাইকে সি প্রোগ্রামের 4 ক্লাসে স্বাগতম। আজকে আমরা কথা বলবো লুপ নিয়ে। তো লুপের মধ্যে আমাদের তিনটা বেসিক্যালি লুপ আছে। একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো এখন লুপ জিনিসটা কি? লুপ জিনিসটা হচ্ছে আসলে আমরা যেই কাজগুলো বারবার করি, রিপিটেড করি, এই কাজগুলোকে করার জন্য আমরা বেসিক্যালি লুপ ইউজ করি। তো আমরা প্রোগ্রামিংয়ে তিনটি বেসিক্যালি লুপ ইউজ করি, ফর, হোয়াইল এবং ডু হোয়াইল। তো আমরা দেখি যে এখানে কিভাবে আমরা এগুলো করতে পারি। প্রোগ্রামিংয়ে গিয়ে আমরা দেখি, আমরা প্রত্যেকটা লুপের সিনট্যাক্স দেখব, দেন আমরা লুপ দিয়ে কি কি কাজ করা যায় কাজগুলো দেখব। ওকে ওকে তো আমরা কম্পাইলারে চলে আসলাম। তো এই জায়গাতে আমরা একটু ক্লিয়ার করে নিই। আমি একটু কিছু সিনট্যাক্স লিখে নিই। দেখেন, আমরা ফার্স্টে কথা বলবো হচ্ছে ফর লুপ নিয়ে। তো ওকে, আমরা আরেকটু কথা বলে নিই যে হোয়াট ইজ লুপ। এই জিনিসটা আসতে পারে যে হোয়াট ইজ লুপ অথবা হোয়াই ডু ইউজ লুপ, এরকম প্রশ্ন আসতে পারে। তো আপনারা এগুলো একটু দেখে যাবেন গুগলে সার্চ করে বা ইয়ে থেকে। তো দেখেন ফর লুপের আগে সিনট্যাক্সটা দেখেন। ফর লুপের সিনট্যাক্সটা আপনি ফর লিখবেন একদম হুবহুব আমরা ইফ ইলসে আমরা যেরকম করছিলাম ওইরকম। আপনি আগে কি লিখতেন? ইফ লিখতেন, তারপরে এর ভিতরে কন্ডিশন লিখতেন। ফরের মধ্যে সেম আপনি ফর লিখবেন, তারপরে আপনি এখানে এসে কিছু জিনিস লিখবেন। এখানে আপনার তিনটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। একটা পার্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড পার্ট হচ্ছে কন্ডিশন, থার্ড পার্ট হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তা ইনিশিয়ালাইজেশন মানে কি? ইনিশিয়ালাইজেশন মানে হলো যেটা আপনি ইনিশিয়াল করতেছেন। ইনিশিয়ালাইজেশন, ওকে, ইনিশিয়াল, ওকে, ইনিশিয়ালাইজেশন। এরপরে আপনি এখানে একটা সেমিকোলন দিবেন। ওকে, আমি প্রথমেই আপনাদেরকে ফর লুপের সিনট্যাক্সটা দেখাচ্ছি। এটা আপনি আমার যে নোটটা আছে ওই নোটের মধ্যে একটা পেজের মধ্যে দেখবেন যে সবগুলা ইয়ারের সিনট্যাক্সটা লেখা আছে। তো আপনারা সিনট্যাক্সটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। প্রথমে ইনিশিয়ালাইজেশন, দেন হয়েছে কন্ডিশন, আবার একটা সেমিকোলন দিবেন। ওকে, সেমিকোলন দেওয়ার পর এরপর আপনি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, ঠিক আছে? এখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এটা ইউজ করবেন। দেখেন, আমি সবার লাস্টে কিন্তু আর এখানে কি ইউজ করবো না, সেমিকোলন ইউজ করবো না। এটাই হয়েছে আমাদের ফর লুপের সিনট্যাক্স। আপনি ইনিশিয়াল করবেন, দেন আপনার একটা কন্ডিশন থাকতে হবে। এই কন্ডিশনের উপর বেস করে আসলে ফর লুপটা এক্সিকিউট হবে। দেন ইনক্রিমেন্ট দিলে হবে, ডিক্রিমেন্ট দিলে হবে, না দিলে হবে। বাট এটা না দিলে আপনার প্রোগ্রাম বুঝতে পারবেন না আসলে একটা লুপ কতবার চলতে হবে। যেহেতু আমরা লুপ মানেই বলছি যে একটা জিনিস বারবার রিপিট করা, এখন কতবার রিপিট হবে এটা যদি বলে না দিই তাহলে তো আমাদের হবে না। ওকে, এরপর আপনি এখানে আইসা যেটা করবেন, এখানে আপনি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন। তো এইখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এইখানে আপনারা যা লিখবেন এটা হচ্ছে এক্সিকিউট করবে। এখানে আপনারা প্রিন্টএফ দিয়ে যা লিখবেন। ওকে, এটা হচ্ছে আমাদের ফর লুপের সিনট্যাক্স। ওকে, তো এখানে আর আমি কিছু করব না, আমি আপনাদেরকে জাস্ট সিনট্যাক্সটা দেখানোর জন্য আমি এটা দেখাইলাম। তো আমি এখানে আর কিছু করব না। এরপরে আমাদের আছে হোয়াইল লুপ। তো হোয়াইল লুপটা আমরা কি করব? হোয়াইল লুপের সিনট্যাক্সটাকে দেখে নিই। তো হোয়াইল লেখার পর আপনি এখানে একটা আবারও আগের মতো দিবেন। তো হোয়াইল লেখার আগে একটা কথা বলি, আপনি এই যে ফর লুপের যে সিনট্যাক্সটা দেখছেন, ফর লুপের সিনট্যাক্সের মধ্যে আর হোয়াইল লুপের সিনট্যাক্সের মধ্যে একটু ডিফারেন্স আছে বলে এটা আসলে চেঞ্জ। হোয়াইলের মধ্যে শুধুমাত্র কন্ডিশন হইতে পারে। ওকে, সরি, হোয়াইলের মধ্যে শুধুমাত্র কন্ডিশন হবে। ওকে, হোয়াইলের ভিতর শুধুমাত্র কন্ডিশন থাকতে পারবে, অ্যান্ড এটার ভিতরে হচ্ছে আপনি যা দেবেন ওইটা হচ্ছে এক্সিকিউট হবে। তাহলে আপনারা বলতে পারেন যে এখন আমি তাহলে ইনিশিয়াল এটা আমি কোথায় দিব? হোয়াইল লুপে বেসিক্যালি ইনিশিয়ালটা হচ্ছে আপনি একদম ফার্স্টে দিয়ে দিবেন। ঠিক আছে, একদম ফার্স্টে ইনিশিয়ালটা দিবেন। এখানে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে দিয়ে দিতে পারেন। আচ্ছা, ইনিশিয়াল এটাই লিখলাম। আর এখানে আপনি লিখবেন কি? আচ্ছা, এখানে আপনি এটারে যা লিখবেন, এখানে আমার মনে হয় নোটের মধ্যে স্টেটমেন্ট লেখা ছিল। স্টেটমেন্ট মানে আপনারা যা প্রিন্ট করতে চান, ঠিক আছে? স্টেটমেন্ট, এইখানে আপনারা একটা সেমিকোলন দিয়ে দিবেন। ওকে, তো এটার মধ্যে আপনি কি দিবেন? এটার মধ্যে আপনি স্টেটমেন্ট দিয়ে দিবেন। এখন আমাদের দুইটা পার্ট গেল। ইনিশিয়াল পার্টটা হোয়াইলের মধ্যে আমি ইনিশিয়াল পার্টটা আগে নিয়ে গেলাম। এই পার্টটাকে আপনারা এই যে ইন্টিজার আই ইকুয়াল কিছু লিখে দিতে পারেন, ওই সময় লিখে দিতে পারেন অথবা পরেও লিখে দিতে পারেন, বাট এটা হোয়াইলের আগে দিয়ে দিবেন। আচ্ছা, এরপর আপনি এখানে স্টেটমেন্ট দিবেন। ওকে, স্টেটমেন্টের পার্টটা গেল। তাহলে আমাদের আরেকটা পার্ট বাকি রইল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ওকে, ইনক্রিমেন্ট
ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের এই পার্টটা আপনি কোথায় লিখবেন? ওকে, তো এই পার্টটা হয়েছে আপনারা, এই পার্টটা হচ্ছে এই যে এখানে স্টেটমেন্ট লিখছেন না, এর পরের পার্টের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ওকে, তো এটাই হয়েছে আমাদের জাস্ট হোয়াইলের স্ট্রাকচার। এরপরে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আমাদের ডু হোয়াইল। ওকে, তো ডু হোয়াইলের মধ্যে আপনি ফার্স্টে যে কাজটা করবেন, এটার মধ্যে আপনি কাউন্টার ইনিশিয়ালটা আগে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা আপনি ইনিশিয়াল দিয়ে দিবেন। দেন ডু এর মধ্যে আপনি কি করবেন, ডু এর মধ্যে একটা স্টেটমেন্ট দিবেন। ওকে, ডু এর মধ্যে স্টেটমেন্ট দেবেন। এবং এটা দিয়ে একটা প্রশ্ন আসছে আমাদের এই সেকেন্ড মিটে যে প্রশ্নটা আসছিল এটা দিয়ে আসছিল। ওকে, আপনার ডু দিবেন, ডু এর মধ্যে এখন দেখেন ডু মানে কি করা, তো আপনার এখানে ও করতে বলবে, কি করতে বলবে, এখানে আপনি স্টেটমেন্ট দিবেন, এখানে আপনি এই পার্টটুকু দিবেন, মানে এখানে আর কিচ্ছু করবেন না, একদম হোয়াইল লুপের মতো এই পার্টটুকুই আবার বসাই দিবেন, সেম টু সেম পার্ট। আপনারা যে কাজটা করবেন জাস্ট এখন দেখেন কন্ডিশনই আমি দিইনি, তাহলে কন্ডিশনটা আপনারা কোথায় দেবেন, কন্ডিশনটা হচ্ছে লাস্টে দিবেন, হোয়াইল দিবেন এখানে, হোয়াইল, দেন এখানে আপনারা কন্ডিশন দিবেন, কন্ডিশন, দেন এখানে মাস্ট বি আপনাকে একটা সেমিকোলন ইউজ করতে হবে। ওকে, দেন আপনারা প্রোগ্রামটা ক্লোজ করে দিবেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের ফর লুপ হোয়াইল লুপের একদম বেসিক যে সিনট্যাক্স আছে এই সিনট্যাক্সটা, এই সিনট্যাক্সগুলো যদি আমরা বুঝি তাহলে আমরা প্রোগ্রামটা ইজিলি ভাবে করতে পারবো। আচ্ছা, এখন কিছু ফান্ডামেন্টাল কথা বলি। দেখেন ফর লুপের মধ্যে আমরা কি করলাম, ইনিশিয়াল করলাম, দেন কন্ডিশন দিলাম, দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিলাম। ওকে, তারপরে স্টেটমেন্ট আমাদের যা প্রিন্ট করা দরকার প্রিন্ট করে দিলাম। হোয়াইল লুপের মধ্যে আমরা প্রথমে ইনিশিয়াল করলাম, দেন আমরা কন্ডিশন চেক দিলাম, তারপর আমরা স্টেটমেন্টটাকে প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে আমাকে এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবে। আর ডু হোয়াইলের মধ্যে হচ্ছে আগে আমাদের কি করবে, আগে আমাদের ডু এখানে স্টেটমেন্টের জিনিসটাকে আগে প্রিন্ট করে দিবে, দেন তারপরে আবার কন্ডিশন চেক করবে। এখন কথা হচ্ছে যদি আমরা ফর লুপে সব কিছু করতে পারি তাহলে হোয়াইল লুপটাই কেন, বা যদি হোয়াইল লুপ করতে পারি তাহলে ডু হোয়াইল লুপটা কেন? ওকে, তো আমি খুব শর্টলিভাবে বলতেছি যে আসলে ফর লুপ যেটা করে, ফর লুপ হচ্ছে আপনাদের স্টেপটা ফলো করে, মানে প্রত্যেকটা স্টেপের পর স্টেপটা ফলো করে। ওকে, ফর লুপ হচ্ছে প্রত্যেকটা স্টেপের পর স্টেপ ফলো করতেছে। এখন ফর লুপটা আমরা কখন ইউজ করব, যখন আপনারা জানেন যে একটা জিনিস কতবার প্রিন্ট করতে হবে, যেমন একটা জিনিস 5 বার প্রিন্ট করতে হবে, 10 বার প্রিন্ট করতে হবে, 100 বার প্রিন্ট করতে হবে, একটা কাজ 100 বার করাইতে হবে, তো ওই সময়টাতে আপনারা ফর লুপ ইউজ করবেন। দেন হোয়াইল লুপটা কখন ইউজ করতে হয়, হোয়াইল লুপটা ইউজ করতে হয় তখনই যখন আমি জানি না আসলে কতবার আমি কাজটা করব, ঠিক আছে? কতবার কাজ করতে হবে এটা আমার সুনির্দিষ্ট করে জানা নেই, তখন আমরা হোয়াইল লুপ করতে পারি। কিন্তু হোয়াইল লুপ দিয়ে আপনারা ফর লুপের সকল কাজ করতে পারবেন, ইচ অ্যান্ড এভরি, ঠিক আছে? একদম সেম টু সেম, ঠিক আছে? যেই প্রোগ্রামটা ফর লুপ দিয়ে করা যাবে ওইটাকে আমরা হোয়াইল লুপ দিয়ে মাস্ট বি করতে পারবো। এরপরে আসেন হচ্ছে ডু হোয়াইল। তো ডু হোয়াইল লুপটা হচ্ছে দেখেন আপনারা ডু প্রথমে লেখা আছে ডু, তো ডু মানে কি করা, তো ও ফার্স্টে কি করবে, ও ফার্স্টে এই যে ব্লকের ভিতরে যা কিছু লেখা থাকবে এখানে সব কিছুকে একবার প্রিন্ট করে ফেলবে। কন্ডিশন ট্রু হোক অথবা সত্য হোক, আপনারা দেখেন কন্ডিশন সবার লাস্টে, কন্ডিশন ট্রু হোক অথবা সত্য হোক, ও কী করবে, ও সব কিছু হচ্ছে প্রিন্ট করে দিবে একবার। ও একবার প্রিন্ট করার পরে কন্ডিশন চেক দিবে, এমন কন্ডিশন চেক দিয়ে যদি দেখে যে মিথ্যা তাহলে ওই একবারই প্রিন্টের মধ্যেই থাকবে। আর যদি কন্ডিশন চেক দিয়ে যদি দেখে যে ও আসলে সত্য, তাহলে যতবার সত্য ও আসলে ততবার চলতে থাকবে। ক্লিয়ার? আশা করি যে এই বেসিক কথাবার্তাগুলো বা স্ট্রাকচারটা বুঝতে পারছেন। তাহলে আমরা একদম ফার্স্টে একটা শুরু করি। আমরা ফার্স্ট যে কাজটা করবো, আমরা ফর লুপ দিয়ে একটা প্রোগ্রাম করব, ফর লুপ দিয়ে প্রোগ্রামটা করার পর ওই প্রোগ্রামটাকে আমরা হোয়াইল লুপ দিয়ে করব, এরপরে ওই প্রোগ্রামটাকে আমরা ডু হোয়াইল লুপ দিয়ে করব। ক্লিয়ার? ওকে, তো আমি আমার নোট খাতাতে আপনারা যদি দেখেন ওইখানে কিছু প্রোগ্রাম দেওয়াই আছে, যে ওই প্রোগ্রামগুলি আমি একটু নিতেছি। তো এখানে দেখেন একটা প্রোগ্রাম ছিল যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোকে শো করতে হবে, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোকে শো করাইতে হবে। কী কী লুপ ইউজ করে, ফর লুপ, হোয়াইল লুপ আর হচ্ছে ডু হোয়াইল লুপ। ওকে, তো আমি এই কাজটাই করতেছি। ওকে, তো আমরা যদি প্রোগ্রাম ফার্স্টে করতে চাই তাহলে আমরা কী দেবো, ইনক্লুড, এটা আপনারা এখন অনেক আগে থেকে জানেন, ইনক্লুড stdio.h। ওকে, দেন আপনারা এখানে কি করবেন, এখানে আপনারা ইন্টিজার মেন লিখবেন, ইন্টিজার মেন। ওকে, সরি, দেন আপনারা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। ওকে, এখানে আমাকে দেখেন আমি একটা প্রোগ্রাম শো করাবো, কত 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাকে আমি শো করবো, হয়েছে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাকে আমি শো করব। কতবার শো করব, 5 বারই মনে করেন শো করব, যে শো দ্য নাম্বার হচ্ছে 1 থেকে 5।
তো আমার প্রোগ্রামটাকে 1 2 3 4 5 এভাবে শো করবে। ওকে, তাহলে আমার এখানে একটা ইন্টিজার নাম্বার ডিক্লেয়ার করলাম, এখন একটা ভেরিয়েবল নিলাম আই। আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা ফর লুপ যখন নেই বা ফর লুপ হোয়াইল লুপ যা কিছু নেই এগুলোর ক্ষেত্রে আমরা আই নেই। ওকে, তো আমি এখানে আই নিলাম, দেন এরপরে আমার ফর লুপটা ইউজ করতে হবে। ফর, এখন মনে করেন তো ফর লুপের কন্ডিশনটা কী ছিল, প্রথমে ইনিশিয়ালাইজেশন ছিল, তাহলে আমি ইনিশিয়াল করব কত থেকে, এই প্রোগ্রামটা দেখেন কত থেকে ইনিশিয়াল করতে হবে, আমি ফার্স্টে 1 শো করতে হবে, দেন 2 শো করতে হবে, তাহলে ইনিশিয়ালটা কত হবে, ইনিশিয়ালটা হচ্ছে আই, আই ইকুয়াল ইনিশিয়াল, ইনিশিয়াল মানে হচ্ছে এখানে ইকুয়াল কত দিতে হবে আমার 1 দিতে হবে। দেখেন আমি 1 দিলাম, তারপরে দেখেন আমি সেমিকোলন দিছিলাম, মনে আছে তো, তারপরে আমি দেবো কন্ডিশন, সরি এখানে তো আমি কন্ডিশনটা দিব। তো কন্ডিশনটা হচ্ছে কি, কন্ডিশন হচ্ছে আমার কতবার চলবে, 1 থেকে গিয়ে কতবার চলবে। তো প্রথমে আমার কি দিতে হবে, আই দিতে হবে, দেন আমার প্রোগ্রামটা দেখাইতে হবে যে আসলে কতবার চলবে। তো আমি দেবো হচ্ছে লেস দেন অর ইকুয়াল কতবার, 5 বার। তো আমি কন্ডিশনটা দিয়ে দিলাম যে 5 বার যদি হয় তাহলে এটা হচ্ছে চলবে। এরপরে আমার কি ছিল, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ফাংশন সম্পর্কে আপনারা তো জানেন যে আমরা কি করতে পারি, প্লাস প্লাস আই প্লাস প্লাস দিতে পারি। ওকে, আই প্লাস প্লাস দিলে আসলে বেসিক্যালি কি বোঝায়, আই প্লাস প্লাস দিয়ে বেসিক্যালি বুঝাইতেছে যে এটা আসলে এক এক করে বাড়াবে। এখন এইটা কি আপনারা এক এক করে বাড়াবে, 2 2 করে বাড়াবে, এটা নিয়ে অনেক সময় সমস্যা পড়েন। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, আই ইকুয়াল দিবেন, তারপরে আই প্লাস এখানে 1 দিয়ে দিবেন। যদি 1 হয় তাহলে আমরা কি করি, আই প্লাস প্লাস দিয়ে দিই, ঠিক আছে। অথবা 1 যদি, এখন দেখেন যদি আমি যদি সংখ্যাগুলোকে কমাইতাম, নেগেটিভ করতাম আর কি, তাহলে আমি কি দিতাম, আই মাইনাস মাইনাস। আর যদি আপনারা এই কন্ডিশনটা ইউজ করেন যে আই ইকুয়াল আই প্লাস 1, তার মানে আপনার যত পার্থক্য থাকবে এই যে এই প্লাস 1 দিয়ে তত পার্থক্য লিখে দেবেন। ক্লিয়ার? আচ্ছা ওকে, আশা করি এখন দেখেন আমার সব কিছু কিন্তু লেখা হয়েছে, প্রথম ইনিশিয়াল করা হয়েছে, তারপর কন্ডিশন দেওয়া হয়েছে, তারপর এটা দেওয়া হয়েছে। দেন আমি এখন একটা এটার ভিতরে, এই ব্লকের ভিতরে আমি কিছু একটা লিখতে চাইতেছি যে আমি একটা জিনিস প্রিন্ট করবো। এখন আমি বলছিলাম এটার মধ্যে আমরা কি প্রিন্ট করবো, আমরা প্রিন্ট করবো হয়েছে যে সংখ্যাগুলো আছে, এগুলাকে আমরা 5 বার প্রিন্ট করব। ওকে, তো আমরা এখানে সংখ্যাগুলোকে 5 বার প্রিন্ট করার জন্য আমি এখানে দেবো %d। ওকে, এখানে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের একটা নিউ লাইন প্রিন্ট করবে। আমি প্রত্যেকটা লাইন, সরি, ব্যাকস্ল্যাশ n, দেন এটা আমরা কোথায় থেকে প্রিন্ট করবে, এটা আমাদের আই থেকে প্রিন্ট করবে। তার মানে এই জিনিসটাকে আমার কতবার প্রিন্ট করবে, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। আমরা যদি রান করে দেখি তাহলে আমাদের দেখতে পারি। ওকে, তো এটা আমাদের প্রোগ্রাম হয়ে গেল। প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে এখানে আমরা রিটার্ন 0 দিয়ে দিতে পারি, আর রিটার্ন 0। ওকে, সো এটা আপনারা একটু দেখেন যেটা আসলে কত হয়। আমার এখানে কোনো জায়গাতে একটা ভুল আছে, এখানে বলছে যে আই ইকুয়াল আই প্লাস 1, এটা একটা ভুল দেখাইছে। ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন, আচ্ছা ওকে, এখানে আই প্লাস প্লাস 1, এটা কি আমি ভুল দেখাইলো কেন? আচ্ছা আমি এক কাজ করি, দেখি প্লাস প্লাস 1 দিয়ে এটা হয় কিনা। প্লাস প্লাস 1, ওকে, আচ্ছা তারপরে এখানে আমাকে ভুলই দেখাই দিছে। তো আমি এখানে কি করছি, এরর এক্সপেকটেশন, ওকে এটা তো ঠিক আছে। ও আচ্ছা, এখানে কি আমাদের কোনো ভুল আছে? আই ইকুয়াল আই প্লাস 1 ইকুয়াল, এখানে তো ভুল থাকার কথা না। আচ্ছা এখানে কোথায় ভুল হয়েছে আসলে বুঝতে পারতেছি না। যে টোকেন, ও আচ্ছা আচ্ছা পাইছি ভুলটা, সরি। এখানে আমি সেমিকোলন দেইনি। ওকে, এবার সব কিছু ঠিক আছে। আচ্ছা ওকে,
দেখেন আমাদের 1 থেকে কিন্তু 5 পর্যন্ত সংখ্যাগুলোকে শো করলো। এখন আমি যদি বলি 1 থেকে 5 পর্যন্ত না, আপনি যদি এখানে কন্ডিশনাল চেঞ্জ করে যদি 10 দিয়ে দেন, তাহলে দেখেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। ওকে, দেখেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করলো। ওকে, তো এই ছিল একটা ব্যাপার। এখন কোনো লেখাকে যদি আমরা এরকম 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাও আমরা করতে পারি। যেমন আমরা যদি এখানে কিছু লিখে দিই, তাইলে এখন কিন্তু ওইটাও প্রিন্ট করবে। যেমন এটার সাথে আমরা কিছু লিখে দিলাম, যেমন ইন্টিজার। ওকে, ইন্টিজার সিস্টেম, ইন্টিজার সিস্টেম। ওকে, আমরা এটা দিলাম, দেখি এটা আমাদের কি প্রিন্ট করে। ওকে, এখানে ইন্টিজার সিস্টেম, এটাকে ও কোনো ডিজিট হিসেবে নিয়ে নিছে। টিজার। ওকে, শুধু ইন্টিজার দিলাম। ইয়েস, এখানে একটা ভুল করছি, ভুলটা ধরলাম। ইন্টিজার, এবার যদি সৃষ্টি দেই তাহলে অবশ্যই হবে। ওকে, এবার দেখেন, এবার হবে, ঠিক আছে। এই যে দেখেন ও কি করছে, উফ, এখানে এটাকে সংখ্যা হিসেবে ধরে নিছে। ওকে, এটা বাদ দিয়ে দিই, এবার করবে, ঠিক আছে। এই যে প্রথমে 1 প্রিন্ট করছে, দেন 2 3 4 এরকম করে প্রিন্ট করছে। ওকে, তো এখানে আপনারা অন্য যা কিছু লাগবেন ওইটা প্রিন্ট করতে পারবেন। যেমন এখানে যদি আমি বাংলাদেশ লিখি, তাহলে বাংলাদেশ 10 বার প্রিন্ট করবে। ওকে, ওকে, এই যে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, দেখেন এটা এভাবে আসছে। জাস্ট এটা যদি আমি সুন্দর করতে চাই, জাস্ট এখানে আমাদের একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলেই এটা সুন্দর করে আসবে। ওকে, সুন্দর করে আসলো। এখন এই প্রোগ্রামটাকেই একদম সেম প্রোগ্রামটা আমরা সেম রাখবো, এবং এটাকে আমি কিভাবে সলভ করব, এটাকে আমি সলভ করব, এটাকে আমি কপি করে রাখলাম, এটাকে আমি সলভ করব এখন হোয়াইল লুপের মাধ্যমে। তাহলে হোয়াইল লুপের মধ্যে আমি ফার্স্টে কি বলছিলাম বলেন তো, আমরা এখানে একটা কন্ডিশন দেব হোয়াইল। ওকে, হোয়াইল লিখবো, হোয়াইল লিখলাম। আমরা জানি হোয়াইলের ভিতরে কিচ্ছু থাকতে পারে না, শুধু কন্ডিশন ছাড়া। তাহলে এটার ভিতরে আমরা কন্ডিশন দিব, দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও থাকবে না, তাহলে শুধু কন্ডিশন থাকবে। দেন আমরা বলছিলাম ইনিশিয়ালটা আগেই আমরা করে দেব, যে আইটা কত, তো আইটাকে কত আমরা এটা এখানে বলে দিই, যে আই ইকুয়াল আসলে 1। তো 1 বলার সাথে সাথে এখানে একটা সেমিকোলন দিয়ে দেবো। দেন এটা তো আমরা দিব এখন কতবার চলবে। এখন দেখেন এটাকে যদি আমি প্রিন্ট করি, দেখেন এটা কি আসে, দেখে এটা কি আসে। ওকে, দেখেন এটা কিন্তু আসলে হইতেই আছে। দেখেন আমি যত স্ক্রল করি এটা কিন্তু আসলে থামতেছে না। কেন থামতেছে না? ওই যে বলছিলাম যে হোয়াইলটা হচ্ছে এমন যে এটা আপনি জানেন না যে কতবার প্রিন্ট করা লাগবে। তো আপনি যখন অসংখ্যবার প্রিন্ট করতে হবে, আপনি জানেন না নির্দিষ্টভাবে কতবার প্রিন্ট করতে হবে, তখন হোয়াইল লুপ ইউজ করা হয়। এখন আমি বলে দিতেছি যে আসলে এটা কত করে ইয়া হবে আর কি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে। এটা আমি বলবো কোথায়, আমি বলছিলাম এখানে আমি বলে দেবো স্টেটমেন্টের পরে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি আই ইকুয়াল আই প্লাস 1। ওই যে আগের ফাংশনটা ইউজ করে দিলাম। আপনারা এটা বারবার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা দিতে পারেন। এই যে দেখেন এখন কিন্তু আমার নির্দিষ্ট করা হয়ে গেল, যেটা আসলে কত পর্যন্ত চলবে, 10 বার পর্যন্ত। আপনি গণেন, এখানে দেখবেন যে 10 বার হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমার হোয়াইল দিয়ে হয়ে গেল, এটা সেম জিনিসটা। এখন ডু হোয়াইল জিনিসটা কি করবে বলেন তো, ডু হোয়াইলে যদি কন্ডিশন সত্য হয় তাও একবার প্রিন্ট করবে, কন্ডিশন যদি মিথ্যা হয় তাও একবার প্রিন্ট করবে। এই জিনিসটাকে আমরা দেখি ডু হোয়াইলের মধ্যে আমরা কি বলছিলাম, আমরা জাস্ট বলছিলাম যে এই এখানে আপনি কি করবেন, এখানে আপনি জাস্ট ডু বসাই দিবেন। তাহলে আমরা এটাকে কাইটে দেই। ওকে, এখানে আমরা কাইটে দিলাম, এখানে আমরা ডু দিলাম। ওকে, আমরা হোয়াইলটা কোথায় দিব, হোয়াইলটা হচ্ছে নিচে বসাই দিব। ওকে, হোয়াইলের কন্ডিশনটা আমরা নিচে বসাই দিব, হোয়াইল। এখন দেখেন হোয়াইলের ভিতরে আমি যেই কন্ডিশনই দিই, মনে করেন দিলাম ওই আগের কন্ডিশনটাই দিলাম, ইকুয়াল 10 দিলাম। ওকে, অবশ্যই হোয়াইলের পরে আপনার কি দিতে হবে, অবশ্যই সেমিকোলন দিতে হবে, এটা মাস্ট। ওকে, আগের ক্লাসটাতে হয়তো স্যার মিডে যে কোশ্চেনটা করছে ডু দিয়া, এটা দেখানো হয়েছে আগের ক্লাসটাতে। ওকে, তো আপনারা দেখেন এইটা, দেখেন এটা কি হয়, এখানে কিন্তু দেখেন সেম রেজাল্টই আসছে আগের মতো, 10 বারই প্রিন্ট হয়েছে। তাহলে আমরা ফর দিয়েও 10 বার প্রিন্ট করলাম, হোয়াইল দিয়েও 10 বার প্রিন্ট করলাম, ডু হোয়াইল দিয়েও 10 বার প্রিন্ট করলাম, কিন্তু দেখেন এখানে আমার কন্ডিশনটা কিন্তু সত্য হয়েছে। এবার আমি একটা কাজ করে দিই, মনে করেন যে কন্ডিশন মানে ইয়ে দিলাম আর কি, মিথ্যা বানাই দিলাম। মিথ্যা বানানোর জন্য আমি কি করতে পারি, মিথ্যা বানানোর জন্য আমি এখানে এটাকে এরকম দিয়ে দিতে পারি, সরি
এরকম দিয়ে দিতে পারি। এবার দেখি এটা আমাদের কাজ করে কিনা। দেখেন একবার প্রিন্ট হবে মাস্ট, এটা মাথায় রাখেন, একবার প্রিন্ট হবে। এই যে দেখেন কন্ডিশন মিথ্যা, তারপরে ও কিন্তু একবার প্রিন্ট করছে। কারণটা কি? কারণটা হচ্ছে ও এখান থেকে এখানে আসছে, ইনিশিয়ালাইজেশন একবার দেখছে। এই ডু এর ভিতরে, ডু মানে কি করা, ও বলতেছে ভাই করো এটাকে তুমি প্রিন্ট করো, প্রিন্ট করে ফেলছে। ও প্রিন্ট করার পরে ও এসে চেক করতেছে কি, ও চেক করতেছে এখানে, ও চেক করতেছে কন্ডিশনটা। এখন কন্ডিশন যদি সত্য হয়, যতবার সত্য হবে, যতবারের জন্য সত্য হবে ততবার প্রিন্ট করবে। আর কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এটার ভিতরে যত জাতটুকু থাকবে ওইটুকুকে সে কমপক্ষে অ্যাটলিস্ট একবার প্রিন্ট করবে। তাহলে আমরা ডু হোয়াইল কখন ইউজ করতে পারি? যখন কোনো কিছুতে আমাদের একবার, অ্যাটলিস্ট একবার হইলেও প্রিন্ট করার দরকার। ওকে, আচ্ছা ফর লুপটা কীভাবে একটু কাজ করে এটা একটু বলে দিই আমি। ফর লুপের আগের প্রোগ্রামটাই কপি করে দিই। দেখেন ফর লুপ যে কাজটা করে, যে ফর লুপে যে কাজটা করবে, ও হচ্ছে ফার্স্টে ভ্যালুটা দেখবে যে 1, এবার ও হচ্ছে কন্ডিশনটা চেক দিবি। ও ভ্যালুটা 1, তারপরে কন্ডিশনটা চেক দিল যে 1 কি আসলে 10 থেকে ছোট? ইয়েস ছোট। তাহলে ও কিন্তু এখানে আর যাবে না, ইনক্রিমেন্টে যাবে না। ও কী করবে? কন্ডিশন চেক দেওয়ার পরেই এই যে প্রিন্টএফের এই এতটুকু ফাংশনকে ও প্রিন্ট করে ফেলবে। ঠিক আছে, এখন ও প্রিন্ট হয়ে গেল, একবার প্রিন্ট হয়েছে, ধরেন একবার প্রিন্ট হয়েছে। এরপরে ও কই চলে যাবে? ওর চলে যাওয়া উচিত তাহলে এখানে ইনিশিয়ালে না, ও চলে যাবে আসলে ইনক্রিমেন্টে। ও গিয়ে কী করবে? এককে এবার 2 করবে, মানে এক এক করে বাড়াইতে বলছি না এখানে আমি, পার্থক্যটা এক না? তাহলে এককে এবার 2 করবে। তাহলে এখানে কত হয়ে যাবে? এবার দেখেন আয়ের ভ্যালুটা হচ্ছে কত? 2। এবার ও এইখানে চলে আসবে, ও আর ইনিশিয়ালাইজেশনে যাবে না, ও চলে আসবে এখানে। এবার দেখবে 2 কি 10 থেকে বড়, 2 কি 10 থেকে ছোট? ইয়েস ছোট। তাহলে আবার প্রিন্ট করবে, এরকম করে আবার এটাকে 3 করবে, আবার চেক দিবে, এরকম করে দেখবে যে 10 পর্যন্ত যাবে। 10-এর সমান হইলেও প্রিন্ট করবে, কিন্তু 10 থেকে যদি তখন বেশি হয়ে যাবে তখন আর প্রিন্ট করবে না। ঠিক আছে, আশা করি যে আপনারা ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের একদম বেসিক জিনিসটা বুঝতে পারছেন। এখন দেখেন আমি তো এখানে কন্ডিশন দিয়ে দিছি যে এখানে 10 পর্যন্ত প্রিন্ট করবেন। এখন মনে করেন আমি চাইতেছি যে না ভাই 10 পর্যন্ত আমি প্রিন্ট করতে চাই না, ইউজার যে ইনপুট দিবে যে ভাই আমি 100 পর্যন্ত প্রিন্ট করতে চাই, মানে আমার এই প্রোগ্রামটা কেউ নিলো, কেউ নিয়ে বললো যে ভাই আমি এটাকে 5 বার প্রিন্ট করতে চাই, আমি এটাকে 10 বার প্রিন্ট করতে চাই, আমি এটাকে 15 বার প্রিন্ট করতে চাই, তখন আমি কি করব? তখন আপনারা কিচ্ছু করবেন না, জাস্ট খুবই সিম্পল। এখান থেকে আপনারা একটা, ওই যে আগে আমরা শিখে আসছি যে ইউজার ডিফাইন এটাকে ব্যবহার করতে, এখান থেকে আপনারা আর একটা ভেরিয়েবল নেবেন n। ঠিক আছে, এবার আপনারা n এর মানটা নেওয়ার জন্য কি করবেন? n এর মানটা নেওয়ার জন্য প্রিন্টএফ নেবেন, প্রিন্টএফ। ওকে, প্রিন্টএফ নিলাম, এখানে আপনারা দিলেন যে ইন্টারভিউ চয়েস, আচ্ছা বানান ভুল হোক। ওকে, দেন এখানে আপনি একটা জিনিস নিয়েছেন, তাহলে আপনার অবশ্যই স্ক্যান নিতে হবে, স্ক্যান এফ নিলেন। ওকে, স্ক্যান এফ নিয়ে আপনারা এখানে অবশ্যই পার্সেন্ট ডি দিবেন, যেহেতু ইন্টিজার নাম্বার পার্সেন্ট ডি। ওকে, কমা দিবেন, দেন এটা কিসের মধ্যে রাখবেন? এন এর মধ্যে রাখবেন। ঠিক আছে, ওকে, এটাতে আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম, আমার কাজ শেষ। এবার এই যে এখানে আপনি 10 লিখছেন, এটার মধ্যে আপনি জাস্ট এন লিখে দিবেন। ক্লিয়ার? এখন দেখেন কি হবে। এখন আমাকে একটা ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন দেখাবে। ঠিক আছে, ইনপুট নেওয়ার জন্য দেখেন আমার লেখা দিয়েছে ইন্টারভিউ চয়েস, তো আমি এখানে একটা কলন দিয়ে দিই। ওকে, ইন্টারভিউ চয়েস। দেখেন আমি যদি বলি যে 10, ও 10 বার প্রিন্ট করবে। সরি, আমার এখানে কোনো কিছু ভুল আছে? সেগমেন্ট ফলস, ও আচ্ছা ইয়েস। দেখেন আমি এখানে অ্যাড্রেসিং করে দিইনি, আসলে এনের মধ্যে ভ্যালুটা রাখতে হবে। ওকে স্যার, এরকম কিন্তু জিনিসগুলো না দিয়ে দিতে পারে যে এরকম এখানে এম্পারসেন্ট দেওয়া নাই, প্রিন্ট করা নাই, তো আপনার ওই সময় বলে দিতে হবে যে এখানে আসলে এটা দিতে হবে না, তো ভেরিয়েবলটা কোথায় স্টোর হবে। এবার দেখেন, এবার যদি আমি 20 দেই, সরি কোথায় লিখলাম 20, তাহলে এটা 20 বার প্রিন্ট করবে। এখানে আমি যা দিব এখন আমার ইচ্ছে মতন, আপনারা সেম ফাংশনটাকে আবার একদম সেম টু সেম কি করতে পারবেন, এটাকে আবার একদম ডু হোয়াইলে করতে পারবেন, ফর লুপও করতে পারবেন, তো আপনারা তিনটাতেই করতে পারবেন। ওকে ওকে, তো আমি এরপরে অন্য একটা প্রোগ্রামে যাচ্ছি, যে এটাতে আর না, আমি এরপরে সিরিজ প্রোগ্রামগুলো দেখাই দিব। সিরিজ প্রোগ্রামগুলো খুব ইজি, আপনারা জাস্ট দেখলেই করতে পারবেন। আচ্ছা, এরপরে এসে মনে করেন যে আমি এখন
এই প্রোগ্রামটাতে আমি দেখাইতেছি আমি এখন অড ফাংশন প্রিন্ট করতে চাইতেছি, মানে প্রথমে 1 প্রিন্ট হবে, তারপরে 2 প্রিন্ট হবে, তারপরে সরি প্রথম 1 প্রিন্ট হবে, তারপর 3 5 এরকম করে প্রিন্ট হবে। তো তখন আমি কি করতে পারি, ঠিক আছে, তখন আমি কি করতে পারি, তো আমি ইনিশিয়ালটা এখানে কাজ করে দিই। এখান থেকে আমি ইনিশিয়ালটা 1 প্লাস এখানে i প্লাস দেখেন 1 আছে, তো 1 এর সাথে যদি 2 প্রিন্ট করি তাহলে আসলে বেসিক্যালি কত হবে বলেন তো, 1 এর সাথে যদি 2 যোগ করি তাহলে এটা 3 হবে, আবার 2 এর সাথে যদি 3 এর সাথে যদি 2 যোগ করি 5 হবে। তার মানে আমাদের একটা বিজোড় সংখ্যার সাথে যদি জোড় সংখ্যা মানে 2 যোগ করি তাহলে এটা আসলে আমাদের বিজোড় সংখ্যা দিতেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা বিজোড় সংখ্যাটা নির্ণয় করতে পারি। তো এজন্য আমি এখানে পার্থক্যটা কত করে দিতেছি, 2 করে দিতেছি। এবার দেখি আমাদের প্রোগ্রামটা কি আসে। ওকে, এবার দেখেন ইন্টারভিউ চয়েস বলছে আমি 10 দিব। ওকে, ও আচ্ছা সরি, এখানে তো আমাদের বিজোড় সংখ্যা চাইতেছি, তাহলে বিজোড় সংখ্যা চাইলে তো আর আমাদের এই লেখাটা এখানে রাখা যাবে না, বাংলাদেশ লেখা রাখা যাবে না, এখানে আমার রাখতে হবে পার্সেন্ট ডি, তারপরে এখানে আমাদের প্রিন্ট করবো কি আয়ের মানটা, আয়ের মানটাকে আমরা প্রিন্ট করতে চাইতেছি না, আয়ের মানটা প্রিন্ট করতে চাইতেছি। ওকে, এবার দেখেন ও সরি, আমার এখানে তো ইউজার ডিফাইনের এগুলো রাখার দরকার নেই, কারণ আমি আয়ের মান প্রিন্ট করতে চাইতেছি। এটা বাদ দিয়ে দিতেছি, এখানে এটাও বাদ দিয়ে দিতেছি, অপ্রয়োজনীয়। ওকে, এবার মেবি ঠিক আছে। এবার দেখি কোথায় বলবো হচ্ছে আমাদের ইন্টিজার এখানে এটা আছে, এম্পারসন অফ এত আছে, ওকে দেখি এবার ঠিক আছে কিনা, ঠিক থাকার কথা। এস এইখানে ভুল আছে, এখানে ভুল আছে। তো আমি মনে করেন যে 10 পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে, দেখেন 10 পর্যন্ত দিয়ে দিলাম, দেখেন 1 3 5 7 9 10 পর্যন্ত দেওয়ায় আমার এরকম বেজোড় সংখ্যাগুলো আসলো। এখন আমি যদি 20 পর্যন্ত দিয়ে দিই, এখানে দেখেন আমি 20 দিয়ে দিই, তাহলে আবার অন্য একটা আসবে 20 পর্যন্ত, বা 200 পর্যন্ত দিলে 200 পর্যন্ত আসবে, দেখেন 200 দেখছেন, এখানে দেখবেন 200 পর্যন্ত, 1 থেকে 200 পর্যন্ত বেজোড় সংখ্যা কয়টি, আপনাদের কয়টি বের করতে চান এইটু আপনি বের করতে পারেন যে এখানে আসলে কয়টি, এখানে সংখ্যা কয়টি আর কি। ওকে, তো আপনারা যদি বিজোড় করতে চান তাহলে কি করতে চান, দেখেন আপনারা ইনিশিয়াল করছেন 1 থেকে, তাহলে যদি জোড় সংখ্যাই বের করতে চান তাহলে আপনারা কি করবেন, জোড় সংখ্যা যদি বের করতে চান তাহলে 1 এর সাথে আর কত যোগ করলে এটা আসলে জোড় হিসাবে আসবে, তো 1 2 1 এর সাথে তাইলে আমরা তাহলে 2 থেকে শুরু করতে পারি। যদি আমরা জোড় সংখ্যা বের করতে চাই তাহলে 2, তাহলে 2 এর সাথে যদি আবার 2 করে যোগ হয় তাহলে আমাদের কত হবে, 4 হবে, 2 4 6 এরকম করে আসবে, তাহলে এটা জোড় সংখ্যা হবে, ঠিক আছে। অথবা জোড় সংখ্যা বের করার আরেকটা সিস্টেম হতে পারে, 0 থেকে শুরু করতে পারেন। দেখেন 0 কিন্তু জোড় সংখ্যা, তাহলে আপনারা এক কাজ করতে পারেন, প্রোগ্রাম একদম অ্যাকুরেট করার জন্য এখানে 0 থেকে শুরু করতে পারেন, তাহলে 0 সহ ও প্রিন্ট করবে আর কি, ঠিক আছে। এবার দেখেন ও 0 প্রিন্ট করবে, 0 জোড় সংখ্যা, 20 পর্যন্ত জোড় সংখ্যা এতগুলা। ওকে, এমন এই সেম জিনিসটা আপনারা হোয়াইল ডু হোয়াইলেও করতে পারবেন। তাহলে আমরা জোড় বিজোড় সংখ্যা প্রিন্ট করা শিখে গেলাম, যে আমরা জোড় বিজোড় কীভাবে প্রিন্ট করব। ওকে, আব্বা অন্য কোনো সংখ্যা যদি বলে যে 5 10 15 20 এরকম যদি বলে, মনে করেন 5 10 15 20 বললো, আচ্ছা তো 5 আমার ফার্স্টের সংখ্যা আছে 5, ইনিশিয়ালে আছে 5, তারপরে 10 15 20, ওকে এরকম, এটা তো আমার কন্ডিশন, কিন্তু আমার পার্থক্য হইতেছে কত করে, পার্থক্য যত হয় এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে গিয়ে তত লিখবেন, ঠিক আছে। অথবা আপনারা যদি মাইনাস করতে চান তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনারা এখানে দেখেন আমি যদি 5 দিয়ে দিই তাইলে দেখেন এখানে আরেকটা ইয়ে প্রিন্ট হবে, দেখেন কি প্রিন্ট হয়, 5 10 15 20। তো আপনারা অন্য কিছু দিতে পারেন, ঠিক আছে। তো আপনারা যদি মাইনাসও করতে চান তাও দিতে পারেন, যে ইনিশিয়াল হয়েছে, দেখেন আমি একটু মাইনাস করে দেখাই, যে ইনিশিয়াল হয়েছে মনে করেন 100 থেকে, এটা আসলে চলবে কত পর্যন্ত, এটাকে আমি একটু ইয়ে করে দিই, লেস গ্রেটার দেন করে দিই, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে 5 করে মাইনাস করবে। তো 5 করে মাইনাস করলে জাস্ট আপনারা এখানে মাইনাস চিহ্ন দেবেন, ঠিক আছে, এখানে জাস্ট মাইনাস চিহ্ন দিয়ে দেবেন। ওকে, -5, ওকে এটা দিলাম, দেখি এটা কি প্রিন্ট করে, দেখেন কি প্রিন্ট করছে, প্রথমে প্রিন্ট করছে 100, তারপর 95 90 এরকম করে 20 পর্যন্ত প্রিন্ট করছে। আপনারা যদি এখানে কন্ডিশনটাকে যদি অন্য কিছু করে দেন, যদি 0 করে দিই তাও দেখে না এটা প্রিন্ট হবে। ওকে ঠিক আছে, 0-র নিচে দিয়ে দিই, মনে করেন যে আচ্ছা -20 দিলাম, আর এটাকে আমি একটু কমায় দিই, এটাকে আমি 50 দিয়ে দিই, বা এটা 20 দিই, এটাকে 20 দিই, ওকে শুধু 20 দিই। ওকে
এবার দেখেন এবার মাইনাস কত পর্যন্ত প্রিন্ট করলো, আমাদের এত পর্যন্ত প্রিন্ট করে দিল। ওকে, তো দেখেন 20 থেকে শুরু হয়েছে, এবং এটাকে মাইনাস করে দিছে এবং -5 করে আসছে। ঠিক আছে, এখন ইনিশিয়ালটা আমার হয়েছে 20 থেকে শুরু হয়েছে। ওকে, যখনই দেখছে যে আই ইজ লেস দ্যান ততবার হয়েছে প্রিন্ট করে দিছে। তো এরকম করে আপনারা প্রিন্ট করতে পারেন, উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে। ওকে, তো আশা করি যে এই কনসেপ্টগুলো ক্লিয়ার। এখন আমরা হচ্ছে সিরিজ প্রোগ্রামে চলে যাব, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, তো সিরিজ প্রোগ্রামে যাওয়ার আগে আপনারা হয়তো আমার নোটটার মধ্যে খুব ভালো করে দেখছেন যে আমি সিরিজ প্রোগ্রামে কীভাবে করতে হয় তার কিছু কনসেপ্ট বলে দিছি। মানে এটা ফান্ডামেন্টাল কনসেপ্ট একদম, যে একটা প্রোগ্রাম এটা কি সিরিজে যদি থাকে তাহলে এখানে দুই ধরনের সিরিজ থাকতে পারে। একটা হচ্ছে থাকবে, হয় থাকবে সেটা সমান্তরাল, নয়তো থাকবে সেটা গুণোত্তর দ্বারাতে। ঠিক আছে, তো আপনারা প্রথমেই চেক দিয়ে নেবেন যে এটাকে আসলে সমান্তরালে আছে নাকি গুণোত্তর। ঠিক আছে, আর সিরিজ প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা সকল ক্ষেত্রে আমি এখানে এস ধরবো। এস বলতে আমি বুঝাবো সাম, ভালো করে বুঝেন। এস বলতে আমি সাম বুঝাবো, সামও আপনারা লিখতে পারেন, সমস্যা নেই। এই সামটাকে আমরা অলওয়েজ 0 ধরবো। কেন 0 ধরবো এটা আমরা প্রোগ্রাম করার সময় বলতেছি, ক্লিয়ার। এরপর আমরা ইনিশিয়ালটা আমরা কিভাবে করব, একটা সিরিজ যেই নাম্বারটা দিয়ে ফার্স্টে শুরু হবে, একদম ফার্স্টের যে নাম্বারটা এটাকে আমরা বলবো ইনিশিয়াল, বা আয়ের ভ্যালুটা আমরা ততই ডিক্লেয়ার করব। এরপরে আমরা স্টেটমেন্টের জায়গাতে যে জিনিসটা লিখবো, স্টেটমেন্টের জায়গাতে আমরা লিখবো s ইকুয়াল s প্লাস আই। আপনারা যদি সাম লেখেন তাহলে লিখবেন সাম ইকুয়াল সাম প্লাস আই। ঠিক আছে, আচ্ছা, এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আর একটা পার্ট আছে। এই পার্টটা যদি সমান্তরাল হয়, একটু ভালো করে খেয়াল রাখেন, যদি সমান্তরাল হয় আপনারা তো আগে চেক দিয়ে নেবেন যদি এটা কি সমান্তরাল নাকি গুণোত্তর। যদি সমান্তরাল হয় তাহলে আপনারা ইনক্রিমেন্ট দেবেন আই ইকুয়াল আই প্লাস যত পার্থক্য, এই যে আপনারা এই প্রোগ্রামে দেখছেন এইটার মধ্যে আমি কত পার্থক্য রাখছিলাম 5, তাই ইকুয়াল আই প্লাস 5। আর যদি গুণোত্তর হয় তাহলে আই ইকুয়াল আই, এটাতে স্টার দিবেন, স্টারিক দিবেন, মানে গুণ করে দিবেন, ইন্টু হইছে অনুপাতটা, মানে কত অনুপাতে যাইতেছে আর এর মানটা। ঠিক আছে, আমরা ওই যে ছোটোবেলায় যে ইয়ে করতাম আর কি, ম্যাথ করতাম আর কি, আর হচ্ছে ডি এর মান, ওই মানটাকে করবেন। ওকে, তো আমি একটা প্রোগ্রাম নিতেছি, আমাদের ফার্স্টে যে প্রোগ্রামটা ছিল আমরা এটাই নিতেছি, যে 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল। n পর্যন্ত বলতে n কেন বলা হয়েছে, কারণ আপনারা নিজেদের ইচ্ছা মতো একটা নাম্বার দিতে পারবেন। ঠিক আছে, মানে ইউজারে নাম্বারটা ইনপুট করতে পারবে, তো আমি ওইভাবেই করতেছি, ইউজার যাতে ইনপুট করতে পারে ওইভাবেই করতেছি। ওকে, তো এখান থেকে আমি এগুলো বাদ দিয়ে দিতেছি। ওকে, তো ফার্স্টে আপনারা দেখেন এই প্রোগ্রামগুলো যদি ইউজার থেকে যদি নিয়ে যদি করতে হয় তাহলে অবশ্যই আপনারা ফার্স্টে কি দিবেন, ফার্স্টে ইকুয়াল লিখবেন আই, তারপরে আপনারা এখানে ইউজার থেকে ভেরিয়েবল নেওয়ার জন্য একটা নাম্বার ডিক্লেয়ার করবেন, এটাকে আমি n দিলাম। তারপরে আপনারা সাম এস ইকুয়াল কি দিয়ে দেবেন, 0 দিয়ে দেবেন। আমি এখানে 0 ডিক্লেয়ার করে দিতেছি। বেসিক্যালি বোঝেন, মনে করেন যে আমি আসলে কোনো একটা বাগানে ফল নিতে গেছি। ঠিক আছে, তো ফল নিতে গেলে তো আমার বাগানের যে ঝুড়িটা নিয়ে গেছে ওই ঝুড়ির মধ্যে আসলে কিছু রাখা যাবে না। আমি সে ফলটা গণতে চাই যে আমি বাগান থেকে কতটা ফল নিতেছি, তাহলে ঝুড়িতে যদি ফল থাকে বেসিক্যালি তো তাইলে এটা কাউন্ট তো হলো না, আগে একটা ফল রাখা, তাইলে তো হবে না। তো আগে যে ফল রাখা নাই বা আগে যে কিছু রাখা নাই, এটা যে খালি আছে, মানে আমার ঝুড়িটা যে সম্পূর্ণ খালি, এটা বুঝাইতে আমাদেরকে এখানে 0 দিয়ে দিতে হবে। এস ইকুয়াল মানে আমার সামের ভিতরে যেটা থাকবে এটা আসলে সম্পূর্ণ খালি। আর এটা সারা একটা কথা বলছিল যে এখানে যদি 0 না দেয় তাহলে এখানে অনেক গার্বেজ ভ্যালু থাকতে পারবে, যেগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামে পরে সমস্যা করে। তো যার কারণে আমরা এখানে এস ইকুয়াল আই 0 দিয়ে দেবো, এটা সব সময় দিবেন। আপনারা এই এনটাকে দিবেন কি দিবেন না এটা ডিপেন্ড করেছে, আপনার যদি ইউজার থেকে যদি নেন, নাম্বারটা নেন, তাহলে আপনি n দিবেন, নয়তো দিবেন না। সিরিজ প্রোগ্রাম খুব ইজি, একটা প্রোগ্রাম দেখলেই সব কিছু পারবেন। ওকে, তাইলে আমি যেহেতু থেকে নিব, ইউজার থেকে নিব, তাইলে আমি এখানে কি দেবো, প্রিন্ট এফ, দেন এখানে আমি লিখবো ইন্টার ইউর লাস্ট নাম্বার। জাস্ট আমি এমনি দিতেছি ইন্টার ইউর এলএসডি লাস্ট নাম্বার। আপনাদের আরও সুন্দর যদি শব্দ চয়েস ভালো হয় তাহলে ওইটা দিয়েন, সমস্যা নেই, বাট আমি এটা দিতেছি এখন মাথায় যে আসতেছে তাই করতেছি। ওকে, এখানে স্ক্যান এফ হবে, স্ক্যান এফ, এখানে আপনারা এটা দিবেন। ওকে, % ডি হবে, যেহেতু আমাদের সবগুলাই, এটা আমরা রাখবো কোথায়, রাখবো হচ্ছে আমরা n এর ভিতরে, ক্লিয়ার, n এর ভিতরে। তাহলে আমরা ইউজার থেকে একটা নাম্বার নিলাম, আমার নাম্বারটাকে আমি n এর ভিতরে রাখলাম। এখন আমি প্রোগ্রামটা সলভ করব কিসের মাধ্যমে, আমি প্রোগ্রামটা সলভ করতে চাইতেছি
আমি প্রোগ্রামটা সলভ করতে চাইতেছি ফার্স্টে ফর লুপের মাধ্যমে। আমি এই প্রোগ্রামটা ফর লুপও দেখাবো, হোয়াইল লুপও দেখাবো, দেন ডু হোয়াইলও দেখাবো, ঠিক আছে। তো আমরা ফার্স্টে চাইতেছি যে ফর লুপে এই প্রবলেমটা সলভ করতে। তাহলে ফর লুপ যদি করতে চাই তাহলে আমরা কি করব, ফার্স্টে দেখেন আমি এখানে আবারও একটা ভুল করছি, এখানে আমি এম্পারসেন্ট দেইনি। ওকে, এম্পারসেন্ট দিতে হবে, নয়তো হবে না। এখন আমি ফর লুপ নিতে চাইতেছি। ওকে, ফর, তো ফর লুপ নেওয়ার জন্য ফর নিব, দেন ইনিশিয়াল কি বলছিলাম, সিরিজের ফার্স্ট নাম্বার। তাহলে আমি বলছি যে 1 2 3 4 এরকম করে আমরা n পর্যন্ত নাম্বার যোগফল নির্ণয় করব। তাহলে আমাদের i এর মানটা কত হবে, ইনিশিয়ালটা শুরু হবে কত দিয়ে, 1 দিয়ে, ফার্স্টে 1 দিয়ে শুরু হয়েছে, সেমিকোলন, তারপরে কন্ডিশন কি হবে, i কত পর্যন্ত চলবে, n পর্যন্ত চলবে, i is less than or equal, i is less than or equal কত পর্যন্ত চলবে, n পর্যন্ত। যদি এখানে কোনো সংখ্যা দেওয়া থাকতো, মানে আমি এই n এর ভ্যালুটা না নিতাম, তাহলে আসলে এখানে কি হতো, n এর পরিবর্তে আমি এই এখানে একটা নাম্বার দিয়ে দিতাম, যেমন 50 পর্যন্ত চাইলে 50, 100 পর্যন্ত চাইলে 100, ঠিক আছে। ওকে, দেন আমাদের ইনক্রিমেন্ট। তো ডিক্রিমেন্টের ব্যাপারে আমি বলছিলাম যে আপনারা যদি 1 করে বাড়ে বা 1 করে কমে, তখন আপনারা কি করবেন, i++ দিয়ে দিতে পারেন। ওকে, i++ দিয়ে দিতে পারেন, তাইলে হবে। অথবা সবচেয়ে ভালো হয় আমি i++ না দিয়ে আমি লিখবো হচ্ছে i = i+1, কারণ এই 1 দিয়ে আমি বুঝিয়ে দিতেছি 1 করে বাড়তেছে। এখন যদি 1 করে না বাড়ে, 2 করে বাড়ে, তাহলে আমি 2 ইউজ করতে পারবো, 3 ইউজ করতে পারবো, জাস্ট এটার মধ্যে। সবসময় মনে রাখবেন ইনক্রিমেন্টের এই জায়গাটাকেই আমরা বলছিলাম ওই যে i = i+1, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমাদের পার্থক্যটা, সিরিজের পার্থক্য। এখন দেখেন 1 2 3 4 এটা কিন্তু সমান্তরাল দ্বারা আগেই ক্লিয়ার হয়ে নি। ওকে, এরপর আমরা কি করব, এরপরে আমরা প্রিন্ট করব। আমরা এসে প্রিন্ট করতে চাই, আমরা কাকে প্রিন্ট করতে চাই, আমরা এসে সামটাকে আমরা সাম করতে চাই। তাহলে আমরা এখানে সামটা লিখব। ওকে, সাম, তাহলে এখানে এস, তো সাম করার জন্য আমরা কি করব, এটাকে আমরা বলতেছি স্টেটমেন্ট। ওই যে আপনাদের সিনট্যাক্সটা যদি মাথায় থাকি, তো সাম = এস যোগ কি বলছিলাম, এস = s+i করতে বলছিলাম। ওকে, s+i। ওকে, এবার দেখেন আমার কি করতে হবে, সামটাকে প্রিন্ট করতে হবে না। আমি যে সামটা লিখলাম, এই সামটা থেকে তো প্রিন্ট করতে হবে। এই সামটাকে প্রিন্ট করার জন্য আমি printf দিব, দেন এটা দিব, তারপরে আমরা লিখব হইছে the sum is, এখানে আমরা %d দিয়ে দিতে পারি, the sum is %d। ওকে, এখানে আমরা \n দিয়ে দিতে পারি, একটা \n, নিউ লাইন প্রিন্ট করবে। তারপরে কমা দিয়ে আমরা বলতে পারি কার থেকে প্রিন্ট করবে, s থেকে, ঠিক আছে। ওকে, এখানে আমরা সেমিকোলন দিয়ে দিব একটা, আশা করি আমাদের প্রোগ্রাম ঠিক আছে। ওকে, তো এখান থেকে দেখি আমাদের কি বলে যে ইন্টারের লাস্ট নাম্বার। তো আমি চাইতেছি যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল, তো 1 থেকে 50 দিলাম। এবার দেখেন দ্য সাম ইজ 1275, ঠিক আছে। তো 1 থেকে 50 পর্যন্ত যোগফলের এটা আসলে এইরকমই হবে, ঠিক আছে। আপনারা 1 থেকে যদি 50 পর্যন্ত যোগফল নির্ণয় করেন তাহলে এটা এরকম আসবে। ওকে, এরপর আপনারা যদি এখানে 1 করে বৃদ্ধি পেয়েছে আর কি, তো আমি এটাকে এরকম না দিয়ে আমি 1 থেকে 100 পর্যন্ত দিই, দেখি কত আসে। ওকে, 100 পর্যন্ত দিলাম। দ্য সাম ইজ এই যে 5050, ঠিক আছে। তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা রয়েছে, যোগফল আসলে 5050। তো এটা হইলো আমাদের এই এটা। এখন এই প্রোগ্রামটা কিভাবে কাজ করছে দেখেন। আমি এখানে কি ভেরিয়েবল নিছি, এখানে আমি i নিছি, কেন i সি ইনিশিয়ালাইজ, এই যে ইনিশিয়ালটা ডিক্লেয়ার করার জন্য এই নাম্বারগুলো। ওকে, এনটা কেন নিছি, এনটা নিছি কারণ এই যে আমি এখানে নাম্বারটা আমার নিজের মতো করে ইচ্ছা মতো পুট করতে পারতেছি, এই জন্য আমি এনটা নিছি। ওকে, আমার যদি নিজের মতো ইচ্ছা করে পুট করার ইচ্ছা না থাকে তাহলে আমি এনও দিব না, এই যে এখানে এগুলো লিখছি এগুলো লিখবো না, জাস্ট এই যে এনের জায়গাতে আমি ওই প্রোগ্রামের মানটা যত মান দেওয়ার দরকার ওইটা দিয়ে দিব। ক্লিয়ার। s = অলওয়েজ 0 ধরে নেবেন, এটা একদম ফিক্সড, ঠিক আছে। সিরিজ প্রোগ্রামে s = 0 ধরে নেবেন। আচ্ছা, এটা কেন লিখছি, কারণ হচ্ছে ইউজার থেকে আমার যে ইউজারকে আমি ডিরেকশন দেওয়ার জন্য যে আসলে কি সে ইন্টার দিবে। scanf কেন দিছি, এই যে ইউজার থেকে আমি নাম্বারটা নিয়েছি, এই ইউজার থেকে নাম্বারটা নিয়ে আমি কোথায় রাখবো, n ভেরিয়েবলে রাখবো, যে ভেরিয়েবলটা আগে আমি ডিক্লেয়ার করে রাখছি। এটা হচ্ছে আমাদের মেইনলি ফর লুপের কাজ। তো ফর লুপের মধ্যে আমরা ইনিশিয়াল করলাম, ইনিশিয়াল
বলছিলাম এটা হচ্ছে এই নাম্বারটা লিখবেন সিরিজের ফার্স্ট নাম্বারটা, মানে সিরিজ যত দিয়ে শুরু হোক, সিরিজ যদি 5 দিয়ে শুরু হয় আপনারা 5 দিবেন, 100 দিয়ে শুরু হলে 100 দিবেন। কন্ডিশনটা দিবেন আপনার সিরিজটা কত, মানে কততম পদ পর্যন্ত চলবে। আমরা সিরিজ দিয়ে যখন অঙ্ক করছিলাম তখন আমরা বলছি না এনতম পদের মান, এই এনতম পদের মানটা হচ্ছে আমাদের এখানের ওইটা, যে কততম পদ পর্যন্ত আমি যেতেছি যোগ করবে। আর এটা হচ্ছে আমাদের সিরিজের পার্থক্যটা, ঠিক আছে, ডিফারেন্সটা, যে আমরা আসলে ওই যে ডি এর মানটা যেটাকে বলি যে কত করে বাড়তেছে। তো এটা আপনারা কী করবেন, আই ইকুয়াল আই প্লাস, এই যত পার্থক্য তত লিখে দিবেন। এখানে যদি 1 করে পার্থক্য হয় তাহলে আপনারা আই প্লাস প্লাস দিয়ে দিতে পারেন, আর যদি মাইনাস হয়, যদি মাইনাস হয় তাহলে কী করবেন, এখানে মাইনাস দিবেন, এতটুকুই চিহ্নটা মাইনাস দিবেন, আর এখানে যত পার্থক্য হয় তত লিখে দিবেন। এই এসটা কেন লিখলাম, এসটা হচ্ছে আমার যেহেতু সাম সিরিজ প্রোগ্রাম মানে সামেশন বের করবে, দ্যাটস ওয়াই সাম নেওয়ার জন্য আমি সাম ইকুয়াল নিলাম। দেখেন সাম ইকুয়াল সাম প্লাস আই। এখন দেখেন ফার্স্টে ওকে কি কাজটা করবে, ফার্স্টে ও হইছে ইউজার থেকে একটা নাম্বার নিবে 50, সেটা নিয়ে এনের মধ্যে স্টোর করে রাখছে। ওকে, এতটুকু কাজ কিন্তু আগে করে ফেলছে। এরপরে ও এসে ফার্স্টে চেক করবে আই, শুরুটা হয়েছে কত থেকে, 1 থেকে। এবার ও বলবে এই যে আমি নাম্বারটা যে পুট করলাম 50, এই 50 থেকে কি 1 কি 1 থেকে কি 50 বড় না, বড়। যদি সত্য হয় তাহলে কি করতে হবে, এই এখানে এসে এটাকে যোগ করতে হবে। এখন দেখেন এস, এস এর মানটা আগে কত ছিল, 0, এস এর মানটা ফার্স্টে আমি কত ডিক্লেয়ার করে দিয়েছি, 0, তাহলে এটাও 0 এটাও 0, আয়ের মান কত 1, তাহলে ফার্স্টে ও কি যোগ করলো, আসলে ওই জুরির ভিতরে কি রাখছে, একটা আম রাখছে, মনে আছে তো আমার উদাহরণটা, জুরির ভিতরে একটা আম রাখছে। ওকে, একটা আম কিন্তু এখন জুরির মধ্যে আছে। এখন এই এসের ভ্যালু কত হয়ে গেছে, এসের ভ্যালু কিন্তু ও কিন্তু মনে করেন প্রিন্ট করছে, ও প্রিন্ট করে না যদিও, মনে করেন যে এসের মধ্যে এখন আছে 1। আচ্ছা, এবার আমার এসের মধ্যে 1 আছে, এবার ও এসে কী করবে, এবার এসে কিন্তু ও এইখানে যাবে না, ও এবার এসে এইখানে যাবে না, এই কন্ডিশনও যাবে না, ও একদম সরাসরি ইনক্রিমেন্টে চলে যাবে, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এবার 1 আছে, তো এবার কি করবে, ও এখানে এসে এই আয়ের ভ্যালুটা আরও 1 বাড়াবে। তো আয়ের ভ্যালুটা যদি 1 বাড়ায় তাহলে এবার কত হলো 2। তো এইবার এসে ও কন্ডিশন চেক করবে যে 2 থেকে কি 50 বড় কিনা, বড়, সত্য, তাহলে আবার এটার মধ্যে আসবে। তো এটার মধ্যে আগে কত রাখা ছিল, 1 রাখা ছিল, এবার আবার আয়সা রাখলো কত 2। তো 1 আর 2 যোগ করলে কত হবে 3। তো এরকম করে যোগ করতে করতে ও এখানে আপনি যত ভ্যালু দিবেন, যেমন এখানে আমি 100 দিচ্ছি, এরকম করে 100 চাই দিচ্ছি, তো যোগ করে ফাইনালি এই প্রসেসের কাজগুলো সব শেষ করে, এই ফর লুপের ভিতরের প্রসেসের কাজগুলো শেষ করে ও হইছে এইখানে আসবে, এবং এই সামের যে টোটাল মানটা হয় যখন এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, মানে এটা যখন 100 থেকে বড় হয়ে যাবে, তখন আইসা ওই শেষটাকে প্রিন্ট করবে। আশা করি যে প্রোগ্রামটা একদম ক্লিয়ার হয়েছেন। এখন সেম প্রোগ্রামটা আমি কি করব, আমি এই সেম প্রোগ্রামটাকে আমি একটু কপি করে নিই। ওকে, সেম প্রোগ্রামটাকে আমি এখন হোয়াইল লুপের মাধ্যমে করব। ওকে, দেখেন আমি হোয়াইল লুপের মাধ্যমে এটা কীভাবে করি। তো আপনারা হোয়াইল লুপের মাধ্যমে যদি করেন, এখানে জাস্ট হোয়াইল লিখবেন। হোয়াইল মনে আছে নিশ্চয়ই যে হোয়াইলের মধ্যে আসলে এই যে ইনিশিয়াল বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো আসলে কিছু লেখা যায় না, শুধুমাত্র কন্ডিশন থাকে। তাহলে কন্ডিশনটা দিলাম, বলছিলাম হোয়াইল লুপের আগে ইনিশিয়ালটা ডিক্লেয়ার করে দিতে হয়। এইখানে আপনারা আই ইকুয়াল 1 ডিক্লেয়ার করে দিতে পারেন, এখানে 1 ডিক্লেয়ার করতে পারেন, অথবা এই যে এই জায়গাতে আপনারা আই ইকুয়াল 1 দিয়ে দিতে পারেন। যদি এইখানে দেন তাহলে অবশ্যই এখানে দিবেন না, সিম্পল, ঠিক আছে। তো আমি আপাতত কোথায় রাখবো, আচ্ছা আপাতত আমি এখানেই রাখি, ঠিক আছে, এখানেই রাখলাম। এবার দেখেন আমি এখানে কন্ডিশন দিলাম, এখানে আমি আই ইকুয়াল এর দিলাম। এখন আমার বলছিলাম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা দিতে হবে, তাহলে আমি কোথায় দেব, আই ইকুয়াল আই প্লাস 1 সেমিকোলন। এবার আপনি ওইটাকে প্রিন্ট দেন, সিম্পল। আবার দিয়ে 100 দিব, দেখেন ভালো সেম রেজাল্ট আসবে, সেম সামে যেত। তার মানে এখানে এটা আমার হয়ে গেল হোয়াইল লুপে। সেম জিনিসটাকে যদি আমি ডু হোয়াইলে করি তাহলে কীভাবে করব, সিম্পল। এই জিনিসটাকে আমি কপি কাট করে নিয়ে যাই। দেখেন ডু হোয়াইলে একটা জিনিসই হয়, আমি কাট করার আগে এটা একটু কপি করে নিই। আচ্ছা, আগের প্রোগ্রামটা কপি করেছিল, এটা কপি করা ঠিক হয় নাই। আচ্ছা, এই ডুকে আপনি জাস্ট, এই যে ডু আছে, এই ডুকে আপনি জাস্ট কোথায় নিয়ে আসবেন, এই ডুকে আপনি হচ্ছে সবার লাস্টে নিয়ে আসবেন। ক্লিয়ার, আপনি হচ্ছে ডুটাকে সবার লাস্টে নিয়ে আসবেন, এই যে ব্র্যাকেটের পরে নিয়ে আসবেন। ওকে, এখন আমি বলছিলাম যে ডুকে আনার পরে অবশ্যই আপনার এখানে সেমিকোলন ইউজ করতে হবে। আর এইখানে আপনি কি লিখবেন, এইখানে আপনি অবশ্যই এটা লিখবেন না, মানে এইটাকেই পাশে আনছেন, এটার পরিবর্তে এখানে কি লিখবেন, ডু লিখবেন। ওকে, এখানে লিখবেন ডু। ওকে, ডু লিখলেন। আর কোনো চেঞ্জ আছে, আর কোনো চেঞ্জ নেই। এখন ডু কি করবে, ডু কিন্তু আগে এটাকে একবার প্রিন্ট করে ফেলবে,
সত্য হোক আর মিথ্যা হোক, ঠিক আছে। তো আমরা দেখি যে এটাও আমাদের সেম রেজাল্টই দিবে, ঠিক আছে। এই যে দ্য সাম ইজ এত, তাহলে দেখেন একটা প্রোগ্রাম আমরা সেম রেজাল্ট দিচ্ছি, এখানে কিন্তু প্রত্যেকটার সেম রেজাল্ট আসছে, বাট প্রত্যেকটাকে আমরা কি করছি, ভিন্ন ভিন্ন লুপের মাধ্যমে করলাম। ওকে, আশা করি যে জিনিসটা ক্লিয়ার হয়েছেন। তো এবার আমি অন্য একটা নাম্বার করে দেখাই, কত হইতে পারে আপনার, আচ্ছা আচ্ছা একটা বেজোড় সংখ্যাটা দেখাই দিই, তাইলে আপনাদের হবে। একটা বেজোড় সংখ্যাটা দেখাই দিই, এটা যদি বেজোড় সংখ্যাতে হইতো তাইলে আমাদের কি হইতো, মানে সেম প্রোগ্রামটাই আমরা এখন 1 3 5 এরকম করে করব, ঠিক আছে। 1 3 5, তাহলে আমাদের জাস্ট কি চেঞ্জ করতে হবে বলেন, বেজোড় সংখ্যা করতে হবে। তো বেজোড় সংখ্যা কিভাবে হবে, আমি এখানে ইনিশিয়াল করছি, আমার তো আগের প্রোগ্রামটা আমি ডিলিট করে দিলাম, ফর লুপের মাধ্যমে আমি চাইছিলাম করতে। আচ্ছা এইভাবেই করি, এটার মধ্যে ডু ফাইলের মধ্যে আমি বেজোড় লুপের মাধ্যমে করি। দেখেন যে এখানে সব কিছু আছে 1 থেকে শুরু হয়েছে, তা বিজোড় সংখ্যা কখন হবে, 1 থেকে শুরু হয়েছে, 1 এর সাথে 2 যোগ করলে বেজোড় হবে। আপনারা কিচ্ছু করবেন না, জাস্ট এই যে এখানে ইনক্রিমেন্ট করছেন এখানে এসে 2 দিয়ে দেন। দেখেন এবার হচ্ছে বেজোড় সংখ্যক সংখ্যাটা কী করবে, বেজোড় সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয় করবে, মানে 1 3 5 এরকম করে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করবে, 100 পর্যন্ত কি দিব। ওকে, দেখেন আপনারা যদি করে দেখেন এটা মাস্ট বি 2500 হবে, মাস্ট বি। ওকে, এরপরে যদি আপনারা জোড় সংখ্যক সংখ্যার করতে চান তাহলে আপনারা কি করতে পারেন, জোড় সংখ্যাটা যদি করতে চান তাহলে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখানে 2 রাখেন, ইনক্রিমেন্টকে 2 রাখেন, কিন্তু শুরু হবে কি দিয়ে, 0 দিয়ে, কারণ 0 একটা জোড় সংখ্যা, তো 0-র সাথে যদি 2 যোগ হয় তাহলে এটা যোগফল একই থাকবে, তো ওই হিসাবে করতে পারেন। এটা যদি দেন সেম, দেখেন একটা প্রোগ্রামই সব কিছুর মাধ্যমে করা যাইতেছে। এখন আপনি 100 দিবেন, সেম এই যা এসে বললো 2550, জোরেরটা আসলে হয়েছে গিয়া, বেজারটা আসলে হয়েছে 2500, আর এটা হচ্ছে 2550, যোগ করলে আসলে 5500, সেম থাকতেছে। তো এটা আপনারা ফর লুপেও করতে পারবেন, ডু হোয়াইল লুপেও করতে পারবেন, সেম জিনিস। ওকে, তো আশা করি যে এগুলো নিয়ে কোনো প্রবলেম হইব না আপনাদের। এরপরে আরেকটা জিনিস আছে এখানে, আমার এই নোটটার মধ্যে যদি দেখেন তাহলে দেখবেন যে আপনাদের একটা প্রোগ্রাম এরকম আছে যে 1 স্কোয়ার প্লাস হয়েছে গিয়া প্লাস হয়েছে 2 স্কোয়ার প্লাস হয়েছে 3 স্কোয়ার প্লাস হয়েছে এরকম করে যদি n হয়, মানে হচ্ছে আপনি সংখ্যাটা ঠিকই রাখতেছেন কিন্তু এর উপরে আবার পাওয়ার হিসেবে কত যেতেছে, পাওয়ার হিসেবে আপনার একটা আবার সংখ্যা হিসাবে বলতেছে, তখন তো একটা সমস্যা, ঠিক না। তা পাওয়ার হিসেবে 3 আসতেছে বা পাওয়ার হিসেবে আপনাদের আরও কিছু আসতেছে, তখন সমস্যা না, 1 2 3 করে আসতেছে, তাইলে আপনারা কি করবেন, আপনারা এটাকে 1 করে দেন আগের মতো। আমি যখন প্রোগ্রাম শুরু করছি দেখেন আপনাদের প্রোগ্রাম যদি 1 থেকে শুরু হয় তাহলে আপনারা 1 লিখবেন, ডিফারেন্স কত করে হইতেছে 1 করি। আচ্ছা শুধুমাত্র কি করবেন, শুধুমাত্র এই এস এর মধ্যে একটা কাজ করে দিতে পারেন যে আই এর মানটাকে কি করতেছে, আই এর উপরে একটা কি যাইতেছে আর একটা আই হইতেছে, মানে স্কোয়ার হইতেছে, তাহলে আপনারা এখানে জাস্ট একটা স্টেরিক দিয়ে দিলেই হবে, স্টেরিক তারপরে আই। এইবার দেখেন এবার আমাদের সেম প্রবলেমটা সমাধান হয়ে যাবে। যদি এটা হয় তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম করে আমি যদি 5 পর্যন্ত নিই, বেশি বড় সংখ্যা নেই না, দেখবেন যে এটা 55 হবে, মানে 1 এর উপরে স্কোয়ার 2 এর উপরে স্কোয়ার 3 এর উপরে স্কোয়ার 4 এর উপরে স্কোয়ার 5 এর উপরে স্কোয়ার। এখন আপনার যদি স্কোয়ার না নিয়ে যদি আপনি কিউব নিতে চান তাহলে আপনি কি করবেন, কিউব নিতে চাইলে আপনি এখানে আরেকটা স্টেরিক দিবেন, মানে এই যে এখানে সামেশনটা লিখছেন এখানে আরেকটা স্টেরিক দিয়ে আই দিয়ে দিবেন, তাহলে আপনাদের এখানে কিউব হয়ে যাবে। তো এভাবে কিউব 4 আপনারা করতে পারেন, কিন্তু এটা আসলে খুব একটা ভালো দেখায় না। তো আমি এর জন্য আরেকটা কথা বলছিলাম যে এটার জন্য আরেকটা ফাংশন আমরা ইউজ করতে পারি লাইব্রেরি ফাংশন থেকে। তো এই লাইব্রেরি ফাংশনটাকে আমরা এখানে লিখব হচ্ছে POW পাওয়ার, এখানে আমরা এটা দেব, তারপরে আমরা লিখব এখানে কার উপরে পাওয়ার দিতে চাইতেছি, আয়ের উপরে আই দিব, একটা কমা দিব, পাওয়ার হিসেবে আমি কত দিতে চাইতেছি 2 দিতে চাইতেছি 2 দিব। এখন দেখি আমরা প্রোগ্রামটা রান করে কিনা, বেসিক্যালি রান করবে না, ঠিক আছে। কেন করবে না, এই ক্লাস এটা আমি একদম ফার্স্ট ক্লাসে আলোচনা করছি। দেখেন এই যে এখানে পাওয়ার আমি ইউজ করলাম, এই পাওয়ারটা কোন লাইব্রেরি ফাংশনে ডিফাইন করা আছে, এই পাওয়ারটা কোন হেডার ফাইলে এটা ডিফাইন করা আছে, এটা কি ডিফাইন করা আছে আমাদের ম্যাথ.h এ। তাহলে এখানে আমাদের ইনক্লুড করে দিতে হবে, ইনক্লুড, তারপরে এখানে লিখে দিতে হবে ম্যাথ.h, তাহলে এটা আমাদের ম্যাথমেটিক্যাল যত ফাংশন আছে এটা আমাদের ডিফাইন করা আছে। এইবার দেখেন এটা মাস্ট বি ম্যাথ
is math.is ওকে math.is এইবার দেখেন এটা আমাদের শিওর রান করবে দেখেন এবার আর কোনো সমস্যা করে নাই এবার 5 দেন সেম রেজাল্ট আসতে পৌঁছাম না এবার যদি আপনি এটার একটা মজা আছে এটা হচ্ছে আপনার বারবার আই গুণ করতে হবে না এখানে যদি আপনি যদি 5 দেন তাও হবে তাও দেখেন আমি একটু নাম্বারটা কম নেব এবার ছোট সংখ্যা নিব 3 নিব 3 তাহলে পরে দেখেন এটা রান করে দিল দেখছেন তো এটা কি করছে এটা হচ্ছে প্রথমে 1 করে বাড়াইছে মানে 1 এর উপরে 5 দিছে 2 এর উপরে 5 দিছে 3 এর উপরে 5 দিছে 4 এর উপরে 5 দিছে আর 5 এর উপরে 5 দিছে ওকে তো এই সেম সবগুলো ফাংশনই একদম যতগুলো আমি এখন পর্যন্ত করলাম সবগুলোকে আপনি ফর লুপে করতে পারেন ডু হোয়াইলে করতে পারেন হোয়াইল দিয়ে করতে পারবেন এটা কোনো আসলে সমস্যা না তারপরে আরেকটা যদি থাকে এখন যদি গুণ আসে গুণ আসলে আপনারা কি করবেন যদি এরকম থাকে 1 গুণ 2 গুণ 3 গুণ মানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার নামতা লিখো বা আমরা যদি ওইটা করতে চাই তখন আমরা কি করব তখন আমাদের এটা কোনো ব্যাপার না তখন আমরা যেটা করব যে শুধু আমরা s এর সাথে এটাকে গুণ করে দেব তাহলে হবে ওকে দেখেন s স্টেরিক জাস্ট i দিয়ে দেব দেন আমি সংখ্যাটা মানে 10 পর্যন্ত সংখ্যার ইয়ে চাইতেছি মনে করেন যে 10 তো সামিস কত আসলো আমাদের ওকে ওকে এখানে আমি আরেকটা ভুল করছি ওয়েট কি ভুলটা করছি বলতে পারবেন যে এখানে আপনি যতই দেন এখানে এটা 0 আসবে কেন 0 আসে দেখি এটা বলেন একটু ভালো করে খেয়াল করেন খুব ভালো করে খেয়াল করেন যে প্রোগ্রামটা আমি নিছি কি 1 * 2 * 3 * এরকম করে হবে ঠিক আছে এটার আমি সামেশনটা বের করতে চাইতেছি কিন্তু আমি এখানে ইন্টিজার কি নিছি ইন্টিজার i নিছি n নিছি ওকে আমি তো nটা নিলাম আমার ইউজার থেকে নেওয়ার জন্য s ইকুয়াল কত ঘোষণা করছি 0 তার মানে এবার দেখেন এইবার আমরা যদি 0 একটা জিনিস খালি আছে এই 0 এর সাথে কোনো কিছু গুণ করি এখানে ফার্স্টে 0 আছে এই s এর মান 0 এই s এর মানও 0 তো 0 আমি যতই গুণ করি এটা আসলে আলটিমেটলি কত হবে 0ই তো রেজাল্ট দিবে না তাহলে মাস্ট বি খেয়াল রাখবেন আমরা যখন কোনো সংখ্যাকে গুণ করতেছি তখন আমাদেরকে এখানে 1 ইউজ করতে হবে আপনারা আলাদাভাবে মনে রাখতে পারেন যে আসলে মাল্টিপ্লিকেশনের যে ইয়াটা আছে আইডেন্টিটি আছে বা এর হচ্ছে কি গুণের অবেদক হয়েছে 1 তো ওইটাই ইউজ করতে হবে 1 ঠিক আছে তো এবার যদি দেই এবার আমাদের প্রোগ্রাম ঠিকভাবে রান করবে দেখেন আমি যদি 10 দিই তাহলে দেখেন এখানে এটার একটা সাম দেখাইলো ওকে মানে 10 পর্যন্ত সংখ্যা আসলে 1 2 3 4 এরকম করে 10 এর পর্যন্ত সামটা দেখাইলো আপনারা যদি অন্য কিছু দেন তাহলে আমি 2 পর্যন্ত দেই তাহলে দেখেন এটা 2 দেখাইলো 3 পর্যন্ত দিলে অবশ্যই এখানে 6 দেখাবে ঠিক আছে তো এরকম করে আপনারা দেখতে পারেন তো এটা হচ্ছে গুণের ক্ষেত্রে কি কি খেয়াল রাখতে হবে জাস্ট এখানে আপনার কি দিতে হবে s হিসেবে 1 ঘোষণা করতে হবে আর যোগের ক্ষেত্রে 0 ঘোষণা করতে হবে আর গুণের ক্ষেত্রে এখানে সামেশনের এখানে হচ্ছে সামটা এখানে জাস্ট স্ট্রিক করে দিব ঠিক আছে আর যদি যোগের ক্ষেত্রে হয় তাহলে যোগ করে দিব তো এই ছিল মোটামুটি আমাদের ফর লুপের সকল ধরনের কাজ ঠিক আছে তো এগুলো দিয়ে আমাদের অনেকগুলো কাজ আছে যেমন আপনাদেরকে বলতে পারি ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয় করো ঠিক আছে এটা আসতে পারে তো আপনারা ফ্যাক্টোরিয়ালের মান কিভাবে নির্ণয় করতে হয় আচ্ছা ফ্যাক্টোরিয়াল কিভাবে নির্ণয় করতে হয় এটা আমি একটু দেখাই দিই ঠিক আছে এটা আমি একটু দেখাই দিই ওকে ফ্যাক্টোরিয়ালটা দেখাই দিই তাইলে হবে ফ্যাক্টোরিয়ালটা আমি ডু হোয়াইল দিয়ে কি দেখাবো নাকি ফর লুপ দিয়ে দেখাবো এটা আচ্ছা ডু হোয়াইল করা আছে আমি ডু হোয়াইল দিয়ে সব কিছু দেখাইতেছি ঠিক আছে আপনারা ফর লুপে কনভার্ট করে নেবেন তাইলে হবে তাহলে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা জানি ফ্যাক্টোরিয়াল জিনিসটাকে 1 * 2 * 3 * 4 এরকম করে গুণ হইতে থাকে আমি যত নাম্বার দিব তত পর্যন্ত 1 থেকে গুণ হইতে পারে গুণ হইতে থাকে ঠিক না তো এটার ক্ষেত্রে আমি আসলে শুধু ইয়েটা দিয়ে দিতে পারি এখানে আমি দিয়ে দিতে পারি এখানে ফ্যাক্টোরিয়াল হিসেবে আমি এখানে f ডিক্লেয়ার করলাম ফ্যাক্টোরিয়াল অবশ্যই গুণ হবে তাহলে 1 এবার তো আমি সামেশন বাই করতেছি না তাহলে এবার আমাদের এখানে কি করতে হবে এখানে আমাদের f দিতে হবে এখানে আমাদের f দিতে হবে ওকে f দিলাম যেহেতু ভেরিয়েবল হিসেবে আমি f ডিক্লেয়ার করছি ওকে ওকে এটা এত পর্যন্ত চলতে থাকবে এখন দেখেন আমি কি শো করাইতে চাইতেছি আমি আসলে f এর মানটাকে শো করতে চাইতেছি ওকে তো এখানে আমি আসলে f দিলাম ওকে আশা করি যে সবকিছু ঠিক আছে
এবার দেখেন ফ্যাক্টোরিয়ালটা হয়ে গেল আমাদের। আমি দেখি আমরা জানি 4 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24, তো 24 আসে কিনা, ইয়েস 24, বা 5 এর ফ্যাক্টোরিয়াল হয়েছে আমাদের 120, তো 120 আসে কিনা দেখি, এই যে 120 আসছে। ওকে, তো আমাদের ফ্যাক্টোরিয়াল ঠিকমতো কাজ করতেছে। তো আপনারা চাইলে এটাকে আবার ফর লুপে কনভার্ট করে দিতে পারেন। কি করবেন, আমি জাস্ট ফর লুপটা করে দিতেছি। দেখেন ফর লুপে আপনারা কি করবেন, এতটুকু বাদ দিবেন। আপনারা এখানে এসে লিখবেন ফর প্রথমে ইনিশিয়াল দিবেন। ইনিশিয়াল ভ্যালুটা কোথা থেকে শুরু হবে, ইনিশিয়াল ভ্যালুটা মাস্ট বি 1 থেকে শুরু হবে। এটা কিন্তু আবার 0 থেকে শুরু হইতে পারবে না, ঠিক আছে 1। ওকে, তারপর আপনারা কন্ডিশনটা এখন চালাবেন। তো আমাদের কন্ডিশনটা কি ছিল, আমাদের কন্ডিশনটা ছিল আয়ের ভ্যালুটা চলবে কার পর্যন্ত, আই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল n। তারপরে আপনারা এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা দিবেন। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হিসেবে আমরা এখানে i ইকুয়াল i প্লাস 1। ওকে, এখানে আর কিছু দরকার নাই। এই ইনক্রিমেন্টটা আমরা অবশ্যই বাদ দিয়ে দিব, অবশ্যই আমরা এটাকে বাদ দিয়ে দিব। ওকে, আশা করি ঠিক আছে সব কিছু। ওকে, আবার আন দিই, দেখি 5, ইয়েস 120, কোড ঠিকভাবে কাজ করতেছে। আপনারা এটাকে হোয়াইলে কনভার্ট করে নিতে পারেন। ওকে, তো মোটামুটি এই ছিল আমাদের ফর লুপের কাজ। আপনারা এগুলোই যদি ভালো করে বুঝেন তাহলে মোটামুটি অ্যান্সার করতে পারবেন। আপনারা জাস্ট শিখে রাখবেন যে আসলে কোনটা কীভাবে কাজ করতেছে। আরেকটা জিনিস হয়তো শিখে রাখতে পারেন যে ফর লুপ, আসলে ফর লুপের সিনট্যাক্সটা ভালোভাবে মনে রাখবেন। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের সিনট্যাক্স ভালোভাবে মনে রাখবেন, কেন ইউজ করা হয় এটা ভালোভাবে মনে রাখবেন। পরীক্ষাতে এরকম শর্ট শর্ট জিনিসই দিবে, আসলে কঠিন বা আহামরি কোনো কিছু দিবে বলে আমি মনে করি না। তারপরও আপনারা কিছু প্রোগ্রাম দেখে যেতে পারেন, যেমন আমার এখানে যে প্রোগ্রামগুলো করা আছে এগুলি আপনারা একটু দেখে যায়েন। যে এখানে ফ্যাক্টোরিয়াল নাম্বারটা তো করেই দিলাম। এখন ফ্যাক্টোরিয়াল নাম্বারটা আসলে আরও ভালোভাবে করা যায়, মানে ইফ দিয়ে করা যায় বা অন্য কিছু ইয়ে দিয়ে করা যায়। ফ্যাক্টোরিয়াল যদি আপনারা এখন 0 ফ্যাক্টোরিয়াল দেন, মানে সাপোজ 0 ফ্যাক্টোরিয়াল আমরা জানি কি, 0তে ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, ঠিক না? তো এটা তো আমাদের ফ্যাক্টোরিয়াল প্রবলেমটা সলভ করার কথা। তো আমি যদি 0 ফ্যাক্টোরিয়াল দিই, দেখেন আমি 0 দিলাম, তাহলে দেখেন ও আমাদের 1 দেখাইলো। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের কাজ করছে, তার মানে এখানে আমাদের সব কিছু ঠিকভাবে কাজ করছে। 0 ফ্যাক্টোরিয়ালটা আসলে 1, ইয়েস 0 ফ্যাক্টোরিয়ালটা 1 হিসেবে আসলে ডিক্লেয়ার করার একটা কারণ হচ্ছে এখানে আমি 1টা আগে ডিক্লেয়ার করে দিছি। ওকে, তারপরে আপনারা প্রাইম নাম্বার বের করতে পারেন, ঠিক আছে, প্রাইম নাম্বার বের করার ইয়েটা দেখতে পারেন। তারপরে ফ্যাক্টোরিয়াল তো বললামই, রুট স্কোয়ারের ইয়েটাও বের করতে পারেন, যে যে কোনো সংখ্যার রুট বের করবে এরকম। এগুলো সবই আমার নোটে আছে, তো আপনারা ওইখান থেকে দেখে দেখে করতে পারেন। আপনারা আরেকটা জিনিসও বের করতে পারেন, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা আপনারা একটু শিখে যেতে পারেন। আর লিপেয়ারটা তো দেখলেনই, এটা হচ্ছে ফিবোনাকি সংখ্যা। তো ফিবোনাকি সংখ্যাটা একটু চেক করে দিতে পারেন। আচ্ছা, ফিবোনাকি সংখ্যাটা আমি দেখি এটা কি আসলে করায় না, এটা এখনো করানো যাবে না। ওকে, ফিবোনাকি সংখ্যার আপনারা প্রবলেমটা একটু দেখে যান, ঠিক আছে? ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দরভাবে পরীক্ষা দেন। আপনারা সবার প্রতি একটা সাজেশন থাকলে হচ্ছে আপনারা যে কাজটা করতে পারেন, ফার্স্ট অফ অল প্রথম চ্যাপ্টারটা তো আসলে পড়ার মতো কিছু নাই। সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে ওভারভিউ অফ সি। সি এর একটু হিস্টোরি লেখা আছে, মোটামুটি যদি স্যার মন চায় তাহলে দিতে পারে। আমরা একটু দেখে গেলেন সিটা আসলে কীভাবে আবিষ্কার হইলো। তারপরে এখানে তারপরের চ্যাপ্টারটাতে মনে হয় একটু ভালো ভেরিয়েবল, তারপরে কনস্ট্যান্ট, এগুলো নিয়ে কথা বলা আছে। আপনারা ভেরিয়েবল, কনস্ট্যান্ট বা আইডেন্টিফায়ার, ভেরিয়েবল ডিক্লারেশন, এগুলো ভালোভাবে দেখে যাবেন। তারপরে স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম, এটা ভালোভাবে দেখে যাবেন, কেন ভেরিয়েবল ইউজ করা হয়, ভেরিয়েবলের জিনিসগুলো কখন কখন ভ্যালিড ভেরিয়েবল হয়, মানে তারপরে আইডেন্টিফায়ারটা হয়, সি টোকেন, এগুলো একটু ভালোভাবে দেখে যান। তারপরে হচ্ছে ডেটা টাইপ আছে এরপরের চ্যাপ্টারটাতে, ডেটা টাইপ অপারেশন, লজিক্যাল অপারেশন, বিটওয়াইজ অপারেশন বা রিলেশনাল অপারেশন কোনগুলা, এগুলো একটু ভালোভাবে পড়ে গেলেই হবে আশা করি। এরপরে প্রিন্টএফ, স্ক্যানএফ বা যে লাইব্রেরি ফাংশনগুলো আছে এগুলা, হেডার ফাইলগুলো, এগুলা ম্যাথ.h কেন ইউজ করা হয়, গেট চার, পুট চার, এগুলো কেন ইউজ করা হয়, এই জিনিসগুলো একটু দেখে যাবেন। তারপরে চ্যাপ্টারটাতে কোনটা আছে, ডিসিশন মেকিং নাকি ইফেলসের মনে হয়,
ডিসিশন মেকিং এর। ইফএলস থেকে তো ভালো আসবে, এটা তো ক্লাস দিলামই। ইফএলস থেকে অনেক প্রশ্ন আসবে, খুব ভালোভাবে এটা করে যাবেন। একদম লাস্ট চ্যাপ্টারটা আমাদের ফর লুপ, লুপের চ্যাপ্টারটা আপনারা যদি এই ক্লাসটা দেখেন আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনারা নর্মালি জিনিসটা দেখতে পারেন। মিডের এরকম একটা প্রশ্ন আসছিল, তো আপনারা মিডের প্রশ্ন আর হচ্ছে অ্যাসাইনমেন্টের যেই সলভগুলো আছে বা আর যে বইয়ের যেই এক্সারসাইজগুলো আছে এগুলো দেখলে মোটামুটি ভালোই পরীক্ষা হবে, এত প্যানিক হওয়ার কিছু নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।